অনেকে আছে ভাই ঘৃণা করে, মানে ধরো গা থেকে ঘাম ঝরছে, কোনো হকারকে দেখলে মুখ বাঁকাচ্ছে, চোখ বাঁকাচ্ছে, ভাই ওদের ছুটে ঘাম ঝরিয়েই ভাই কাজটা, ওরা কন্টিনিউ সবসময় ছুটতেই থাকে। ট্রেন ছেড়ে দিচ্ছে ভাই ছুটতেছে, কেন ভাই? বিক্রি করতে হবে, পেট চালাতে হবে। ওদের ছুটলে ভাই অটোমেটিক এমনি তো গা থেকে ভাই ঘাম বার হবেই, ছুটেই ভাই ওদের ব্যবসা, কি করার আছে? ওরা তো তোমাদের মতন না, তোমরা মর্নিংয়ে যাচ্ছ, গিয়ে বিকাল পর্যন্ত এসির হাওয়া খেয়ে অফিসে কাজ করে চলে আসলে, ওরা তো না সেই রকম, ওরা গরমে পচে কিন্তু হকারগিরি বা বিক্রি করে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো, তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। আজকের ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ হতে চলেছে। আজকের ভিডিওতে তাদেরকে নিয়ে কথা বলবো যারা কিনা ট্রেনে বাসে বিক্রি করে খায়। অ্যাকচুয়ালি পরিবেশ এদেরকে কী বলে জানো? হকার বলে যাদেরকে। ওদের কষ্টটা তোমরা বুঝবে না, ওদের দিনটা আমাদের মতন না। আমরা যেমন 9টার সময় বাড়ি থেকে পাড়াটাকে অফিসে বাড়িয়ে যাচ্ছি, আবার সন্ধেবেলা বাড়ি চলে আসছি, ওদের কিন্তু সেটা না। ওরা ভোরবেলা উঠে 5টাই বলতে পারো, সাধারণ ভাষায় তোমাদেরকে আমি বোঝাচ্ছি, ওরা দোকান থেকে মানে যেখান থেকে মাল করে আর কি, ওখান থেকে মাল করে এনে তারপরে কিন্তু ট্রেনে বাসে হকারগিরি বা বিক্রি করে খায়। অনেকে আছে তো ভাই এদেরকে দেখতে পারে না। ট্রেনে যদি একটু জমজমাট হয়ে যায়, ভাই কোথায় থেকে যাবেন? এখানে তো জায়গা নেই। ভিড়ের মহল্লায় যেমন হয় আর কি, ট্রেনে বাসে যখন ভিড় হয়ে যায়, ভাই কোথায় থেকে যাবেন? অনেকে অনেক কথা বলে। ভাই ওদেরকে অন্তত বেঁচে অন্তত খেতে দাও। আরে ওরা তো আর তোমাদেরকে ডিস্টার্ব করছে না, একটু সাইড দিয়ে দিলে ভাই ওরা অন্তত বেঁচে খায়, মানে পেটটা অন্তত ফ্যামিলির চালাবে, নিজের পেট চালাবে, নিজের বাবা মায়ের, নিজের ছেলে মেয়েদের পেটটা অন্তত চালাবে। ওরা তো আর তোমাদের মতন না, তোমরা মর্নিংয়ে যাচ্ছ, গিয়ে বিকাল পর্যন্ত এসির হাওয়া খেয়ে অফিসে কাজ করে চলে আসলে, ওরা তো না সেই রকম। ওরা গরমে পচে কিন্তু হকারগিরি বা বিক্রি করে। একটা টাইমের যেরকম ভ্যালু বোঝা যায় না, একটা হকারেরও সেরকম ভ্যালু বোঝা যায়। কখন জানো? যখন রোদের মধ্যে তোমার যখন জলের তেষ্টায় পিপাসায় গলা যখন শুকিয়ে যায়, তখন তোমরা মনে একটু জল হলে ভালো হতো, হকার আসছে না কেন, একটু জল কিনে ভাই খেতাম। আবার এমন সময় বাইরের ট্রেনগুলো যখন হকার ভাই 9টা মানে ধরো 9টার সময় বন্ধ হয়ে গেল, হকার আসা বন্ধ হয়ে গেল, তোমরা ঘুমাচ্ছ, তখন ভাই কখনো কখনো কেউ তো হয়তো নাও খেয়ে থাকতে পারে, জল না খেয়ে থাকতে পারে, তখন ভাই হকারদের মনে হয় যে একটু আসলে ভালো হতো, কিনে অন্তত খেতাম, পেটটা অন্তত বাঁচাতাম। আমার সাথে ভাই রিসেন্টলি ঘটেছিল, যখন আমি বিহার থেকে আসছিলাম, ভাই 4 ঘন্টা না 5 ঘন্টা আমি পিপাসায় ভাই ছটকাচ্ছিলাম, মানে হকার উঠছিল না, রাত কাটাচ্ছিলাম এরকম, শুধু ভাবছিলাম কখন হকারটা আসবে ভাই, মানে পেটের মধ্যে জল গেলে ভাই শান্তি পাই। আমরা পিপাসা কি হয়তো কিছু কিছু মানুষ জানি, আবার অনেকে আছে যাদের হাতের সামনে জল থাকে, এমনি টুকটাক পিপাসা পাচ্ছে, তারা খেয়ে নিচ্ছে জলের, ভাই সেই রকম ভ্যালু বুঝছে না। জলের ভ্যালু কখন তোমরা বুঝবে জানো? যখন মরুভূমিতে একটানা যখন তোমরা হেঁটে যখন সফর করবে না 2-4 ঘন্টা, যখন পিপাসা পাবে, জল পাবে না, তখন ভাই জলের ভ্যালুটা তোমরা বুঝবে। পিপাসা মানে কি তোমরা হয়তো জানো, পিপাসা পাই সেটা জানো, তার কারণে আমি এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে আমি বুঝালাম। তো যাই হোক, হকাররা জল বেচে, তাদের কাছ থেকে জল আমরা কিনে খাই, এই গরমের মধ্যে পচে গরমে যখন জল তেষ্টা পায় আর কি, তাদের কাছ থেকে আমরা কিনে খাই, যার কারণে আমি চলে গিয়েছিলাম ট্রপিক বাই জলে। তো যাই হোক, ওদের কষ্টটা আমাদের থেকে একটু আলাদা, তোমরা তো জানোই। অনেকে আছে ভাই ঘৃণা করে, মানে ধরো গা থেকে ঘাম ঝরছে, কোনো হকারকে দেখলে মুখ বাঁকাচ্ছে, চোখ বাঁকাচ্ছে, ভাই ওদের ছুটে ঘাম ঝরিয়েই ভাই কাজটা, ওরা কন্টিনিউ সবসময় ছুটতেই থাকে। ট্রেন ছেড়ে দিচ্ছে ভাই ছুটতেছে, কেন ভাই? বিক্রি করতে হবে, পেট চালাতে হবে। ওদের ছুটলে ভাই অটোমেটিক এমনি তো গা থেকে ভাই ঘাম বার হবেই, ছুটেই ভাই ওদের ব্যবসা, কি করার আছে? যাই হোক, যখন ভিড়ের মধ্যেও ভাই হকার আসে, অন্তত পজিশান বুঝে ওদেরকে সুযোগ দিও আগিয়ে যাওয়ার, কারণ ওরা তো ওইটা করেই খায়, ওইটাই ব্যবসা ওদের, ওইটা থেকেই তো ওরা পেটটা চালায়। ওইটা তোমরা বুঝবে না, কারা বুঝবে? পাবলিক বুঝবে না, কারা বুঝবে বলো? আজকের ভিডিওটা আগের ভিডিওর মতন না ভাই, এত বড় করব না। আজকের ভিডিওটা 2 থেকে 3 মিনিটের মতনই হবে। যে বুঝবে ভাই একটুতেই বুঝবে, যে বুঝবে না ভাই এততেও বুঝবে না, তোমরা তো জানো। তো আশা করি আমার কথাগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তো গাইজ, আমরা চাইবো সমস্ত মানুষকে মানুষ হিসাবে চোখে দেখি, মানে তাদেরকে সম্মান করি আর কি। তো চলো, ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটা আজকে বেশি তো বড় করবো না বললাম, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও। তোমরা ভাই সাবস্ক্রাইব করছো না। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক পরিমাণ কষ্ট হয়, তোমরা তো জানো ভাইয়ের কষ্ট। তোমরা ভাই কষ্ট বুঝবে না, কে বুঝবে ভাই? তোমাদেরকে আমি বারবার বলি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।